আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, কিভাবে আপনার ওই যে পাসওয়ার্ডটা আপনি ভুলে গিয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনি আপনার মোবাইল থেকেই বের করবেন। তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা এই যে সেটিং অ্যাপটা থাকবে এইখানে আপনি চলে আসবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম সেটিং অ্যাপ কিন্তু থাকে। আপনি কি করবেন? এইখানে চলে আসবেন। তো এইখানে আপনি যখনই চলে আসবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখান থেকে চলে আসলে আপনি এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে গুগল নামে একটি অপশন আপনি এখানে পাবেন। আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ নোট নেবে। নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনি গুগলে যা যা সেভ করে রেখেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে চলে আসবে। যেমন আমি এখান থেকে দারাজের পাসওয়ার্ড সেভ করে রেখেছি, এখানে চলে আসছে। ইমুর কিছু ডকুমেন্ট সেভ করে রেখেছে, এখানে চলে আসছে। তারপর আমার ওয়াইফাই পাসওয়ার্ড এখানে আমি সেভ করে রেখেছি, এখানে চলে আসছে। মানে মূল কথা হলো আপনি আপনি গুগলে যা যা এখান থেকে সেভ করে রাখবেন সমস্ত কিছু পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি গুগলে সেভ করে রাখেন, যখন আপনি পাসওয়ার্ড পরিবর্তন করবেন অথবা ফেসবুকে পাসওয়ার্ড দিবেন ওই সময় কিন্তু আপনাকে গুগলে সেভ করার জন্য ফেসবুক নিজে থেকে কিন্তু সাজেস্ট করবেন যে আপনি গুগলে সেভ করতে চান কিনা। যখন আপনি ওই সময় গুগলে সেভ করবেন ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি ভুলে গেলে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন ধরেন এখান থেকে এই যে দারাজের পাসওয়ার্ড আমি সেভ করেছি, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে আমার পাসওয়ার্ড, এখানে আমি ক্লিক করলে কিন্তু এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দেখতে পারবো, কি পাসওয়ার্ড কি নাম্বার এখানে কিন্তু সমস্ত কিছু এখানে শো করছে। তো আমার এখানে এই বিষয়টা কিন্তু কালো দেখাতে পারে, মানে এটা কিন্তু সিকিউরিটি শর্তে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড কিছু না হতে পারে, আবার কি হতেও পারে। অবশ্যই আপনারা এটা বুঝে নেবেন। মানে মূল কথা হলো আপনি গুগলে যেটা সেভ করে রাখবেন পরবর্তী আপনি এখান থেকে ওইটা কিন্তু দেখতে পারবেন কি কি ইনফরমেশন আপনার এখানে রয়েছে।